নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্যকথায় আবার আমি চলে এসেছি পুষ্পেন্দু প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে। এর আগে আমি ভিডিওতে জানিয়েছিলাম সারা ভারতবর্ষ ছাড়া নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, আপনার শ্রীলঙ্কা বিভিন্ন জায়গায় আমাদের সতীর 51টা পীঠ কোথায় কোথায় অবস্থিত। আজকের ভিডিওতে জানাবো সতীর যে 51 পীঠ আছে, 51 পীঠে কোন স্থানে সতীর দেহের কোন অংশটি সেখানে পড়ে সতীপীঠটি উৎপত্তি হয়েছে। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তো প্লিজ দয়া করে আপনারা এই ভিডিওটি সমস্ত হিন্দু সনাতনীদের কাছে শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে হচ্ছে হিংলাজের শক্তিপীঠ। হিংলাজের শক্তিপীঠে মা সতীর মাথা পড়েছিল। সুগন্ধার শক্তিপীঠে নাক এবং করভিপুর শক্তিপীঠে হচ্ছে মায়ের চোখ পড়েছিল। মহামায়ার শক্তিপীঠে গলা। জোয়ালা শক্তিপীঠে মায়ের জিহ্বা, যেটা জোয়ালা শক্তিপীঠ, এটা আমাদের দেবে কলকাতায় অবস্থিত। অনেকে বলে থাকেন যে কালীঘাটের মন্দির, কিন্তু আসলে তো কালীঘাটের মন্দির না, কালীঘাট হচ্ছে স্থানটির নাম। তো তারপরে আছে ত্রিপুরা মালিনীর শক্তিপীঠ, যেখানে হচ্ছে বাম বুক পড়েছিল। আদ্যা শক্তিপীঠের হৃদয় এবং গ্রহেশ্বরী শক্তিপীঠের হাঁটু এবং দক্ষিণারী শক্তিপীঠে হচ্ছে ডান হাত। বিরাজ শক্তিপীঠে হচ্ছে নাভি। পাণ্ডকী শক্তিপীঠে কপাল। বহুলা শক্তিপীঠে বাম হাত। মঙ্গলা চণ্ডিকা শক্তিপীঠে হচ্ছে ডান কবজি। ত্রিপুরা ভৈরবী শক্তিপীঠে হচ্ছে ডান পা এবং ভবানী শক্তিপীঠে ডান হাত। ভ্রমরী শক্তিপীঠে হচ্ছে বাম পা। কামাখ্যা শক্তিপীঠে যৌনাঙ্গ। যুগোদ্দা শক্তিপীঠে হচ্ছে ডান পায়ের বুড়ো আঙুল। মহাকালী শক্তিপীঠে হচ্ছে ডান পায়ের 4টি আঙুল। আলোপি শক্তিপীঠে 2টি হাত। জয়ন্তী শক্তিপীঠে হচ্ছে বাম উরু। বিমলা শক্তিপীঠে হচ্ছে মুকুট। বিশালক্ষী শক্তিপীঠে হচ্ছে কানের দুল। শ্রাবণী শক্তিপীঠে হচ্ছে মেরুদণ্ড। ভদ্রকালী শক্তিপীঠে হচ্ছে গোড়ালির হাড় এবং গায়ত্রী শক্তিপীঠে হচ্ছে 2টি ব্রেসলেট। এবং দেখবেন 27 নম্বরে হচ্ছে মহাকালী শক্তিপীঠ, এখানে ঘাড় এবং কঙ্কালেশ্বরী শক্তিপীঠে কোমরের হাড় এবং কালী শক্তিপীঠে বাম পাছা। নর্মদা শক্তিপীঠে ডান পাছা। শিবানী শক্তিপীঠে ডান স্তন এবং উমা শক্তিপীঠে আছে চুলে রিংলেট। এবং নারায়ণী শক্তিপীঠে হচ্ছে উপরের চোয়ালের দাঁত এবং বারাহী শক্তিপীঠে নিচের চোয়াল। এবং হচ্ছে অপর্ণা শক্তিপীঠ, যেখানে হচ্ছে পড়েছিল সতী বাম হাড়। এবং ত্রিপুরা সুন্দরী শক্তিপীঠ, যেখানে ডান পায়ের গোড়ালি। কাপালিনী শক্তিপীঠে হচ্ছে বাম গোড়ালি এবং চন্দ্রভাগা শক্তিপীঠে মায়ের পেট এবং অবন্তী শক্তিপীঠে হচ্ছে উপরের ঠোঁট। এবং সপ্তশ্রুদ্ধি দেবী শক্তিপীঠে হচ্ছে চিনের অংশ, মানে চোয়ালের অংশ কিছুটা। এবং বিশ্বেশ্বরী শক্তিপীঠে হচ্ছে গাল এবং অম্বিকা শক্তিপীঠে হচ্ছে বাম পা এবং কুমারী শক্তিপীঠে হচ্ছে ডান কাঁধ এবং উমা শক্তিপীঠে বাম কাঁধ। নলহাটশ্বরী শক্তিপীঠে হচ্ছে ভোকাল পাইপ, মানে আপনার গলার যে পাইপটা, গলার যে নলিটা, এটাই। এবং চামুণ্ডেশ্বরী শক্তিপীঠে হচ্ছে উপরের মানে উভয় কান, 2টো কান। এবং মহিষমর্দিনী শক্তিপীঠে চোখের ভ্রু কেন্দ্র, মানে চোখের উপরে যে ভ্রুটা আছে, ভ্রুটা পড়েছিল। এবং যোগেশ্বরী শক্তিপীঠে হচ্ছে পা ও হাত। এবং ফুলরা শক্তিপীঠে হচ্ছে নিচের ঠোঁট। এবং নন্দিনী শক্তিপীঠে হচ্ছে ঘাড়ের হাড়। এবং 51 নম্বর লাস্ট শক্তিপীঠ হচ্ছে কাপালিনী শক্তিপীঠ, যেখানে হচ্ছে মায়ের গোড়ালি পড়েছিল।
তো বন্ধুরা, আজকের শক্তিপীঠের সমস্ত তথ্য দিলাম, যেখানে মায়ের সতীর বিভিন্ন অংশ যেখানে পড়েছিল। এর পরের ভিডিওতে জানাবো মায়ের শক্তিপীঠ যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে একটি করে সতীপীঠ যেমন তৈরি হয়েছিল, তার সাথে সাথে শক্তিপীঠের কাছেই দেখবেন একটি করে শিবের মন্দির থাকে, এবং কেন শিবের মন্দির থাকে এই তথ্য দেব পরের ভিডিওতে। এবং সেই শক্তিপীঠের নামও কি, তার কালভৈরব আছে, এই কালভৈরবের বিভিন্ন নাম, মানে সেই যে স্থানে শিবজি বিরাজ করছেন শক্তিপীঠে, প্রত্যেক জায়গায় শিবজির আলাদা নতুন নতুন নাম আছে, সেই নাম এবং কিভাবে হয়েছে সব তথ্য এর পরে ভিডিওতে দেব। তো তার জন্য অবশ্যই আপনারা একটু অপেক্ষা করুন আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন।